হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ব্লগ। আমরা তো প্রায় বাইরে থেকে ফুচকা খেয়েই থাকি। আজকে বাড়িতে ফুচকা বানাবো। তা কিভাবে বানাই তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। কাঁচা ফুচকা নিয়ে নিয়েছি, ভেজে নেব। আর এদিকে সব কিছুই জোগাড় করে নিয়েছি। আর কড়াইতেও তেল হালকা আছে গরম করতে দিয়ে দিয়েছি ফুচকাগুলো ভাজবো বলে। আর এইদিকে সায়নী ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে গ্রিন জল বানাবো বলে। জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, সেখানে একটু তেঁতুল গুলে নিচ্ছি টক জলটা বানাবার জন্য। তেঁতুলটা গুলা হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম একটু, লেবুটা ওতেই দিয়ে দেবো, গন্ধটা তাহলে ভালো আসবে। লেবুটা ওখানে দিয়ে দিলে, একটু নুন দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিয়ে দিলাম। এরপর এতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর জলটা ভালো করে গুলিয়ে নিলাম, তৈরি হয়ে গেল টক জল। আর অন্যদিকে একটা পাত্রে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে গুলিয়ে নিলাম গ্রিন জল করব বলে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপর শুকনো ভাজা লঙ্কা একটু দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। এরপর এতে একটু নুন দিয়ে দিলাম, বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নিয়ে জলটা ভালো করে এবার গুলিয়ে নেব। আলুটা এবার মেখে নেবো। আলুতে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পাখা চলছে বলে এত পাখার আওয়াজ হচ্ছে। যা গরম, তোমরা একটু ম্যানেজ করে নিও। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
আর একটু বেশি করে চাট মশলা দিয়ে দিলাম। এরপর এতে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা ছোলা দিয়ে দিলাম। একটু ভাজা লঙ্কা গুঁড়ানো দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়ে দিলাম। এরপর এটা মাখিয়ে নেব। পেঁয়াজ এখন দেবো না, মা আজকে পেঁয়াজ খাবে না, তাই আগে এমনি মাখিয়ে নিচ্ছি, মায়ের জন্য তুলে রেখে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখানো কমপ্লিট। এরপর ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা ফ্রাই ভাজা কমপ্লিট। এবার সায়নী খেয়ে বলবে কীরকম লেগেছে ওর। ও সায়নী তো খেয়ে আর মুখে কথাই বলতে পারছে না, তাই হাতে দেখাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।